নমস্কার, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে বরাবরই যেমন চোখ রাখেন, আজকের সকাল থেকে আমরা বেরিয়েছিলাম যে দুর্যোগ ওয়েদার এই মুহূর্তে কেমন রয়েছে। মৎস্যজীবীরা গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের ক্ষেত্রে সমুদ্র উত্তাল থাকাতে তারা এই মরশুমে যে ভালো মতন ইলিশ পাচ্ছেন না, তারাই জানাচ্ছেন। তাদের কাছে যাওয়া অনেক মৎস্যজীবীরা রয়েছে। দাদা, আপনারা তো গভীর সমুদ্রে মাছ ধরতে যান, তো যাচ্ছি। এই সময় কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা বলতে এখন যে ওখানটায় দাঁড়াতে পারছি না, ট্রলার প্রচুর রোলিং হচ্ছে, রোলিং এর কারণে জাল ফেলতে পারছি না, দুর্যোগের কারণে চলে আসতে হচ্ছে। এইসব কারণে আমাদের মাছটা কম হচ্ছে। মাছটা কম হওয়ার আরেকটা কারণ হচ্ছে যখন দুর্যোগ হয় তখন আমরা মাছটা ঠিক মতন ধরতে পারি না। দুর্যোগ না হলে মাছটা একটু ধরা যায়। মাঝে মাঝে দুর্ঘটনার কবলে তো পড়তে হয়। দুর্ঘটনার কবলে পড়ি, তখন প্রচুর আবহাওয়া ডিস্টার্বের কারণে তখন দুর্যোগে পড়ে যায়। তখন ওইটার জন্য আমাদের ট্রলারের প্রচুর ক্ষতি হয়ে যায়, আসতে প্রচুর গিয়ে দুর্যোগ থাকলে ট্রলার কিনারায় নিয়ে চলে আসতে হয়। কিনারায় নিয়ে চলে আসতে হয়, চলে আসি। তখন আর যদি বেশি উত্তাল ঢেউ হয়ে যায় তখন আসতে প্রচুর আমাদের কষ্ট হয়, তখন আমরা ওখানটায় জাল ইয়ে করে থেকে যাই। আবহাওয়া দপ্তরে তো পূর্বাভাস অনেক আগেই দেওয়া থাকে যে এই সময় ওয়েদার খারাপ হবে। খারাপ হয় তখন আমরা আসতে পারি না। সেই সময়টা হয়তো আমরা 6 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা দূরে চলে যাই, সেখান থেকে আস্তে আস্তে আমাদের টাইম ঠিক মতন কভার করতে পারি না। এই মরশুমে ইলিশ ঠিকঠাক হয়? ইলিশ ঠিকঠাক হচ্ছে না। ইলিশ না হওয়ার কারণে অনেক জীবিকা নির্ভর করতে পারছে না। আপনারা যারা মৎস্যজীবী, আপনাদের যারা মাছ ধরতে যান তাদের সেক্ষেত্রে অনেকটাই অনেকটা সমস্যা হচ্ছে। আপনার নাম? গৌরাঙ্গ দাস। তো দাদা, আপনিই তো যান। হ্যাঁ, আমরা এই মৎস্যজীবীর সাথেই জড়িত আছি। তো এই যে পরিস্থিতিটা, যেটা দুর্যোগ হলে ওই আবহাওয়া দপ্তর অনেক আগেই বলে দেয় যে এই মুহূর্তে গভীর সমুদ্রে উত্তাল আছে, আপনারা যাবেন না। সেক্ষেত্রে বিভিন্ন সময় দেখা গেছে যে দুর্ঘটনাও ঘটে যায়। হ্যাঁ, এরকম বিভিন্ন জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন ঝুঁকি নিয়ে এরা মাছ সমুদ্রে পারাপার করতে হয় আমাদের। আমাদের এর উপরই জীবিকা। তা কি করব, এখন পেটের দায় এখন করতে হচ্ছে এই মৎস্যজীবী। তারপরে এই বিভিন্ন রকমের ওয়েদার খারাপ, মানে এই 1 মাসের ভিতরে মানে ঠিকঠাকভাবে নদীতে বেরোতে পারছে না। আর বিভিন্ন বিভিন্ন কারণে খুব অসুবিধার ভিতরে পড়তে হচ্ছে মৎস্যজীবীদের। আর এই মরশুমে ইলিশ কেমন হয়েছে? না, এই খুব খুব ভালো না। এক একটা ট্রলারে চালান উঠছে না। 1 ক্যারেট 1.5 ক্যারেট করে এরকম ইলিশ হচ্ছে, যে তুলনায় এই বর্ষাকালে 50 ক্যারেট 60 ক্যারেট যা হওয়ার কথা, সেই তুলনায় একদম ইলিশ নেই সমুদ্রে। এই সমুদ্রে উত্তালের কারণে খুবই অসুবিধা। ইলিশ তো সমুদ্রে রয়েছে, কিন্তু ধরার ক্ষেত্রে সমস্যা। হ্যাঁ, ধরার ক্ষেত্রে খুবই সমস্যা হচ্ছে। কি নাম আপনার? দেবব্রত দাস। তো অর্থাৎ বোঝা গেল মৎস্যজীবীদের বক্তব্য যে তাদের সেই যে উত্তাল ঢেউয়ের সঙ্গে মোকাবেলা করতে হয়, জীবনের যে বাজিটা তারা গভীর সমুদ্রে রাখে, সেক্ষেত্রে তাদের কেন যেতে হয়? কারণ রুজি রোজগার বলতেই মাছ ধরা। কারণ তাদের তো এছাড়া উপায় নেই। কারণ অনেকেই জানেন যে বিশেষ করে আমাদের এই সুন্দরবনের যে সমস্ত এলাকায় যারা বসবাস করে থাকে তাদের বেশিরভাগ ক্ষেত্রে যেমন কৃষক, মৎস্যজীবী এবং পরিযায়ী শ্রমিক। এটা আমরা বরাবরই বলেছি, আপনারা সবাই জানেন। কিন্তু এক্ষেত্রে যদি প্রাকৃতিক দুর্যোগ থাকে তাহলে কিন্তু তাদের এই গভীর সমুদ্রে যখন যেতে হয় সেখানেও কিন্তু সমস্যায় পড়তে হয়। কারণ গভীর সমুদ্রে যাওয়ার আগে আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী তাদের কিন্তু কোনো একটা ঘাটে পৌঁছে যেতে হবে, নিরাপদ জায়গায় চলে আসতে হয়। কারণ নিরাপদ জায়গায় যদি না আসে, সেই দুর্ঘটনা ঘটলেই আবার সেই যেটা কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কয়েকজন মারা গেছেন, তাদের পরিবারের লোকজন এসেছিল, সে ভিডিও তো আমরা তুলে দেখেছিলাম আপনাদেরকে। তো সেক্ষেত্রে মৎস্যজীবীদের যে গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে তাদের যে কতটা প্রাকৃতিক ঝড় ঝাপটাকে উপেক্ষা করে যেতে হয় সেটা অনেকেই জানেন। তবে আজকে যেটা আপনাদের দেখাচ্ছি, এই ঘাটে যে কটা ট্রলার এসছে, মাছ ফাছ কিছুই নেই। অর্থাৎ যেহেতু দুর্যোগ রয়েছে সে কারণেই তারা যে অনেকে বেরোচ্ছে দেখে বুঝতে পারছেন। তবে এখানে আরো যারা মৎস্যজীবী যারা রয়েছে, আপনার সঙ্গে, আপনি মৎস্যজীবী? আপনি আপনি মৎস্যজীবী? আপনারাও কেউ না? আপনি মৎস্যজীবী? বলছি যে এই প্রাকৃতিক দুর্যোগ যখন হয়, মোবাইলটা রাখুন, প্রাকৃতিক দুর্যোগ যখন হয় গভীর সমুদ্রে, আমরা বাইরে থাকি, 5 নম্বর সিগন্যাল থাকি বাইরে। মানে 5 নম্বর সিগন্যাল বলতে কোথায়? এটা বাইরে গভীর সমুদ্র থাকি। গভীর সমুদ্রতে চলে যান। হ্যাঁ, তো অনেক সময় ওয়েদার খারাপ হয়, সেক্ষেত্রে আপনাদেরকে কিনারায় তো তাও থাকি। তাও থাকতে হয়। হ্যাঁ, 5 নম্বর সিগন্যাল থাকি বাইরে আমরা। ইলিশটা কেমন হয়েছে এবছর? ইলিশ ভালো এখনো দেখা যায়নি। ইলিশ দেখা পেয়ে আমরা 5 নম্বর সিগন্যালে বাইরে ছিলাম। ইলিশ এই মুহূর্তে সেই মতন আসছে না। না, নেই। তাই ইলিশ যদি না থাকে, বড় ইলিশ পেয়েছি কিন্তু ইলিশ নেই। সেই মতন নেই। কি নাম আপনার? আমরা নিতাই পাল। নিতাই পাল। তো নিতাই বাবুর সঙ্গে কথা হলো, নিতাই বাবু বললো যে আমরা এই গভীর সমুদ্রে চলে যেতে হয়, তবু কি হলে কি হবে ইলিশ। আমি একটা কথা বলবো। আপনার সঙ্গে কথা হলো, এবারে আমি অনেকেই আছে তাদের সাথে কথা বলি। আপনি এখানে কি করেন? কাজ করি। কি কাজ করেন?
মাছ মাছ কেনা বেচা করি। যদি ইলিশ না হয় আপনি কি কেনা বেচা করবেন? কি করবে, বসে থাকতে হবে, তখন আমাদের লস। পরিবার চলে কি করে? এই টুকটাক এইদিকে কাজ বাজ করে চলে, তখন এই এই কেনাকাটা এই মাছ এর উপরেই চলে, মাছের উপরেই আমাদের যদি চলতে দেখা হয়। গেছে যে মাছ হলো না, তা আমরা চলবে কি করে? তখন অন্য একটা কাজ করতে হবে, কিছু করার নেই, পেট তো চালাতে হবে। এই মরশুমে ইলিশ হয়েছে? না না না, এইসব মাছ দেখা যায়নি এখন পর্যন্ত, ঠিক মতো দেখা যায়নি কি মাছ। নাম আপনার? হ্যাঁ, দীপঙ্কর দাস। তো দীপঙ্কর বাবুর সঙ্গে কথা হলো, এদিকে একটু দেখেন না, এই যে ট্রলার গুলো ছেড়ে চলে যাচ্ছে, অর্থাৎ এই জায়গা নারায়ণপুর ঘাটের এই জায়গা থেকে আমরা একাধিকবার ভিডিও করেছি, আপনাদের দেখিয়েছি। তো এক্ষেত্রে ট্রলার যেগুলো রয়েছে এখন কিন্তু তারা বেরোচ্ছে। আর এই সময় যেহেতু প্রাকৃতিক দুর্যোগও রয়েছে, সবকিছু সাবধান সতর্কতা অবলম্বন করে কিন্তু তাদের গভীর সমুদ্রে যেতে হয়। আর এইগুলো যেটা দেখছেন, এগুলো হচ্ছে ফেরি সার্ভিস। এখান থেকে ফেরি সার্ভিস, এরা বিভিন্ন জায়গায় যে সমস্ত বিচ্ছিন্ন দ্বীপগুলো রয়েছে, এই নৌকো করে তারা কিন্তু বিভিন্ন জায়গায় চলে যায়। এই যে নৌকোটা দেখছেন, এটা ফেরি সার্ভিস। আর এই ট্রলারগুলো ইতিমধ্যে কিন্তু তারা গভীর সমুদ্রে বেরিয়ে যাচ্ছে। আর ওয়েদারের দিকে যদি তাকাই, ওয়েদার কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই, কারণ মেঘ, অর্থাৎ আকাশ মেঘে ঢেকে রয়েছে। তো সব মিলিয়ে ওয়েদার যেমন খারাপ, মৎস্যজীবীদের মরশুমে ইলিশও ভালো নেই। তো যা পরিস্থিতি বুঝতেই পারছেন। আর মৎস্যজীবীদের যদি ইলিশ না হয়, তার মানে কি অনেক ব্যবসায়ী নয়, একাধিক পরিবার কিন্তু জড়িয়ে রয়েছে। এই মাছ যদি আসে গভীর সমুদ্র থেকে, তাহলে কিন্তু তাদের পরিবারের আপাতত আর্থিক সচ্ছলতাটা অনেকটাই আসে। কিন্তু সেক্ষেত্রে যদি মাছ না হয়, তাহলে কিন্তু সেই বসে থাকতে হবে। তার মানে আর্থিক সচ্ছলতার জায়গায় তারা কিন্তু আবার ভেঙে পড়বে। আর গভীর সমুদ্রে যাদের যেতে হয়, তাদেরও কিন্তু জীবনকে বাজি রাখতে হয়। এই কারণেই আপনারা প্রতিবারই জানেন যে প্রাকৃতিক দুর্যোগে একাধিক দুর্ঘটনা কিন্তু ঘটেছিল। তো সেক্ষেত্রে এটাও যেমন মৎস্যজীবীদের কাছে দুশ্চিন্তার কারণ হয়ে থাকে, যখন গভীর সমুদ্রে তাদের যখন পাড়ি দেওয়ার সময়, যখন দুর্যোগে তাদের বিভিন্ন ঘাত প্রতিঘাত উপেক্ষা করে তবুও তারা মাছ আনে। কিন্তু সেই মাছ যদি ন্যায্য দামে বিক্রি হয়, তাহলে আপনারা বুঝবেন যে হ্যাঁ, নিশ্চয়ই তারা খেয়ে মেখে বাঁচবে। যাই হোক, ভিডিওটা বড় করবো না, নিশ্চয়ই আপনারা দেখলেন, বুঝতে পারলেন। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। স্যার একটা কথা বলবো,